কি রে, এখনো দোকান বন্ধ করিসনি? একটা তো বেজে গেল। কে আসবে এখন মাংস নিতে? আর বলো না গাঙ্গুলিদা, এই 3 পিস বেঁচে আছে, বাড়িতে নিয়ে যাবো না ফ্রিজে রাখবো ভাবছি। বলছি তুমি নিয়ে যাও না গাঙ্গুলিদা, কিছু একটা ঝাকাস আইটেম দেখিয়ে দেবে। আরে 3 পিসে কি দেখাবো বল দেখিনি। আচ্ছা দে। এসেই আর দেরি করিনি, একদম 100 গ্রাম মসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম, বাস 1 ঘন্টার মধ্যে ফুলে একদম রেডি। তাহলে মাংসটাকে আগে কিমা বানিয়ে ফেল, বাস মিক্সিং জারে ফেলে সুইচটাকে ঘুরিয়ে খালি 30 সেকেন্ড রেখেছি, বাস একদম পুরো সব ছ্যাঁতরা ফ্রাই হয়ে গেছে। এবারে জল ঝরানো মুসুরির ডাল অল্প অল্প করে দিয়ে বেশ ভালো করে বেটে নিলাম। এবারে আর যা ডাল বেঁচে ছিল সেটাকে দিয়ে 4-5টা মতন কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া রসুন আর সামান্য একটু আদা কুচি, একদম জল ছাড়া বেটে নিতে হবে। সময় একটু লাগবে, তাহলে শিলনোড়ায় বেটে নিতে পারো। এর মধ্যে এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি, 1 চামচ ধনে ফ্লেক্স, বোঝা গেল না? আরে বাবা, আধ বাটা গোটা ধনে। এবার যদি একটু চিরবিরানি ঝাল খেতে চাও তাহলে 1 চামচ চিলি ফ্লেক্স, অল্প করে জোয়ান একটু রগড়ে দিয়ে দাও, টেস্ট অনেক ভালো হয়। পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প করে একটু গরম মশলাও দিয়ে দাও, মাংস আছে তো, আর 1 চামচ মতো রিফাইন তেল। তাহলে আর মাংসটা ভেতরে শক্ত হয়ে যাবে না, একটু জুসি ভাব থাকবে। এবারে 10 মিনিট মতন রাখা যায়, কিন্তু যা সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি 5-6 খানা ভেজে বুঝে আগে টেস্ট করে দেখ। বাস গপ গপ করে তেল ঢেলে দিয়ে গরম করে একদম 5-6 খানা মতন ছেড়ে দিলাম। এবার এই বড়া ভাজা নিয়ে কি আর রিলে করবো। মিডিয়াম ফ্লেমে 2 পিঠটা বড়া ভাজার মতন কালার এসে গেলে তুললেই বড়া ভাজা রেডি। তবে এইরকম একটু মুখরোচক টাইপের বড়াঠরা হলে আমার আবার খাবার টেকনিকটা একটু আলাদা। প্রথম 4-5 গাল তো আমি নুন লঙ্কা সর্ষের তেল দিয়ে ভাত চটকে মেখে তারপরে বড়া মুখে দিয়ে খাবো। অনেকে হয়তো মনে মনে ভাববে, ও বাবা আমিও তো এরমভাবে খাই। হ্যাঁ, এইভাবে খাওয়ার মজাটাই আলাদা। যারা খায়নি তারা এর মর্ম কোনোদিনই বুঝতে পারবে না। এইরকম তেল ঝালের ঝাঁঝওয়ালা ভাত আর মাংসর গন্ধওয়ালা বড়া, মাইরি মারাত্মক লাগে। বড়াটার কি টেস্ট রে ভাই, এক তো মাংসর টেস্ট আছেই, তার মধ্যে ধনেটারে কুইটটা দিছি না, দাঁতের মাঝখানে পড়লেই এক অন্য রকমের ফ্লেভার। তার মধ্যে আবার জোয়ান 6-7 খানা খেয়ে ফেললেও পেটের মধ্যে কোনো বুটবাট আওয়াজ হবে না, একদম হজম হয়ে যায়। 3-4 গ্রাস এরম ভাবে মেরে দিয়ে তারপরে ডাল। এবারে লঙ্কা চটকে ডাল দিয়ে মেখে বড়া মুখে দিয়ে কি যে লাগছে, সত্যি কথা বলতে কি একটা তরকারি রান্না হয়েছিল, কেউ তার মধ্যে হাতও দেয় না। এত কম খরচায় এত টেস্ট না বানালে বুঝবা কি করে? তাহলে আজকে আমি এখানেই বকবকানি স্টপ করছি, পারলে বানিয়ে খেয়েও হেভি লাগবে।